যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ওসমান বিন হাদি ছিলেন বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তারা কখনোই এদেশের কোন ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না। ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুর বৃত্তি না করে, দলের লিয়াজু লবিংয়ের মধ্যে না গিয়ে, আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে, যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত। আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা, যার মেরুদণ্ড আছে, যে স্ট্রেট ফরওয়ার্ড সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সাথে, এটাই নেতা, এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা। আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির চাইতে পাওয়ারফুল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কিনা? কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে। আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয়, কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে। সিরাজগঞ্জের ভাইরা, মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাইলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। এক হাদি চলে গিয়েছে, পৃথিবীর বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে। কয়জন হাদিকে তোমরা মেরে ফেলবে? লক্ষ হাদি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের অসহায় মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, স্বাধীনতা বঞ্চিত মানুষের অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ। ওসমান হাদির মতো কিছু তরুণ, তারা আমাদেরকে ভয়ের সংস্কৃতি ভাঙতে শিখিয়েছে। তারা শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে। পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। আজকে আমার ভাই গুলি খেয়ে শাহাদত বরণ করলো। আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করুন, জোরে বলুন আমিন।